তাদের কবরের দৃশ্য এবং তাদের জাতির প্রতি আবেদন। আঙ্কেল বলে বলে যে কথাগুলো বলছে, আমি সব আঙ্কেলদেরকে অনুরোধ করবো একবার সে এদের কথাগুলো শুনে যান, তাহলে এদেরকে ভুলতে পারবেন না আর এদের আকাঙ্ক্ষার বিরুদ্ধেও কোনো চিন্তা করতে পারবেন না। আল্লাহ তাআলা এই জাতির যারা কর্ণধার, যারা রাজনীতির গতিপথ নিয়ন্ত্রণ করেন, তাদেরকে সত্যটা উপলব্ধি করে যার যার এই বিশাল অবদানকে স্বীকৃতি দেওয়ার শক্তি দান করেন। যদি এদেরকে আমরা সম্মানিত করি তাহলে কার্যত আমরাই সম্মানিত। আমাদের স্পষ্ট দাবি, প্রত্যেকটি শহীদ পরিবারকে সম্মানিত করতে হবে, শহীদদেরকে রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করতে হবে, শহীদ পরিবারের দায়িত্ব নিতে হবে, যারা আহত হয়ে পঙ্গু হয়ে কাতরাচ্ছেন তাদের সঠিক সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং জীবনে তাদেরকে পুনর্বাসন করার ব্যবস্থা করতে হবে, যোদ্ধারা যাতে সম্মানের সাথে বাকি জীবন তারা অতিবাহিত করতে পারে। জাতি হিসাবে কৃতজ্ঞতা আদায় করার জন্য বই, পুস্তক, ডকুমেন্টে, ইতিহাস তাদের অবদানকে স্বর্ণাক করে তুলে আনতে হবে। যদি আমরা পারি তাহলে আমরা হব বীরদের সমর্থক, যদি আমরা না পারি আমরা হব কাপুরুষ। আমরা কাপুরুষ হতে চাই না, আমরা আমাদের বীর শহীদদের এবং বীর যোদ্ধাদের সহকর্মী হয়ে জীবনে যে কয়েকদিন আল্লাহ হায়াত দিবেন বাঁচতে চাই। আমরা অঙ্গীকার ব্যক্ত করছি শহীদদের এবং যোদ্ধাদের, জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে, আমরা থামব না। আমরা দৃঢ়ভাবে আস্থাশীল, আশাবাদী, ইনশাআল্লাহ তাআলা লাজিম তাদের আকাঙ্ক্ষা এ বাংলার জমিনে পূরণ হবে। বলব, যারা খুনি, হত্যাকারী, যারা জুলুম নির্যাতনকারী, অবশ্যই তাদের প্রতি কোনো অনুকম্পা দেখানো কোনো সুযোগ নেই। তাদেরকে বিচারের আওতায় দ্রুতই আনতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু গতি প্রকৃতি দেখে ভালো মনে হচ্ছে না। আমরা সরকারকে বলবো, অতীত থেকে শিক্ষা নিন, ভুলে যাবেন না, চোখ বন্ধ করে থাকবেন না, চোখ নাক খোলা রেখেই চলুন আর অতীতকে কান পেতে শুনুন, তাহলে ভালো থাকবেন, দেশ ভালো থাকবে। আসসালামু আলাইকুম। জনদুর্ভোগ, আপনারা দেখছেন যে দফায় দফায় বিদ্যুৎ, তেল, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, কিন্তু কোনো সমাধান নাই। কেন বাড়ানো হচ্ছে তার কোনো সদুত্তর নাই। বলা হচ্ছে আগামী 2 মাস 6 মাস আর কোনো কিছুর দাম বাড়া হবে না, প্রতি মাসে মাসে এখন বাড়ানো হচ্ছে। এটা জাতির সাথে প্রতারণা। একদিকে মানুষ বিদ্যুৎ পাচ্ছেই না, অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ, মিল ফ্যাক্টরি কারখানার উৎপাদন প্রায় বন্ধ হওয়ার উপক্রম, কিন্তু সেই জায়গায় আবার বুতুড়ে বিল আসছে। সে বুতুড়ে বিলের কথা কেন সংবাদ মাধ্যমে আসবে, এই জন্য মন্ত্রণালয়ে ঘুষা করে যারা এটা আনবেন তাদেরকে হুমকি দিয়েছে যে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এরপরে জনগণ যখন তার প্রতিবাদ করেছে, কাপুরুষের মতো এখন এটা ডিলিট করে ফেলেছে। আমরা আবারও বলবো যে বর্ধিত মূল্য গতকাল থেকে এলপিজির আপনারা ডিক্লারেশন করেছেন, তা প্রত্যাহার করুন। আমরা 11 দলের পক্ষ থেকে আগামী 6 তারিখ এই ব্যাপারে দেশব্যাপী কর্মসূচি দিয়েছি। এটা কোনো গতানুগতিক কর্মসূচি না, এটা জনগণের পাশে দাঁড়ানোর কর্মসূচি। কারণ আমরাও জনগণের অংশ। ছাত্রদলের বেরুবি শাখা বলেছে যে তারা এটার সাথে জড়িত না, বাইরে থেকে উচ্ছৃঙ্খল কিছু লোক তারা গিয়ে এই কাণ্ড করেছে। আমরা সরকারকে অনুরোধ করব, এই কাণ্ড তো 15.5 বছর আওয়ামী লীগ ছাত্রলীগকে দিয়ে করিয়েছিল, আর করতে করতে শেষ পর্যন্ত এরা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন। সুতরাং ওই রাস্তা অনুসরণ করবেন না। এই রাস্তা ধ্বংসের, এই রাস্তা বেজ্জতির, এই রাস্তা বিশৃঙ্খলার, এই রাস্তা অবশ্যই বন্ধ করতে হবে। সবাইকে ধন্যবাদ।